दिलवा दिला देंगे, फाउंडेशन मन का सब जगह मिलेगा। देखो तो पहले हिलाना होगा हमको, हिला ले नमस्कार, আমি চিরঞ্জন, টিএসএনএন নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এই অনুষ্ঠানে আমরা কিছু বলি না। এই অনুষ্ঠানে মানুষ বলে, প্রশাসন বলে, সাধারণ মানুষ বলে, তাদের খবর আরো উঁচু জায়গায় পৌঁছয়। কোথাও অ্যাকশন হয়, কোথাও বা প্রসেসে থাকে। ঠিক সেরকমই একটা খবর দেখাবো, এক সিসিটিভি ফুটেজ, যে ফুটেজ ভাইরাল হয়েছিল শনিবার। রবিবার দিন হয়তো বিভিন্ন বড় বড় চ্যানেলের বড় বড় পর্দায় সেই সিসিটিভির ফুটেজ আপনারা দেখেছিলেন। আমরা দেখাবো সেই সিসিটিভির ফুটেজে কি ছিল এবং কেন হয়েছিল, এবং যাদের নিয়ে সমস্যা, অর্থাৎ আসানসোলের নিয়ামতপুরের এক রেশন ডিলার, তিনি কি বলছেন, সেখানকার কাউন্সিলর জাকির হোসেন তিনি কি বলছেন, সবটাই দেখাবো। প্রথমে ফুটেজটা দেখুন। ফুটেজে পরিষ্কার যে এক ব্যক্তি রেশন ডিলারের কলার ধরছে, বেশ কিছু লোক ধাক্কা মেরে চেয়ারে থেকে তাকে ফেলে দিচ্ছে, তারপর মারামারি হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে। যদিও কাউন্সিলর বলছেন ধাক্কাধাক্কি। যে সিসিটিভি ফুটেজে যাকে মারধর করা হচ্ছে তিনি হচ্ছেন নিয়ামতপুরের এক রেশন ডিলার, দাবি করছেন রোহিত ভালোটিয়া। তিনি বলছেন তাকে মারধর করা হয়েছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, এবং কাউন্সিলরের ভাই প্রথমে এই ঘটনা ঘটিয়েছে, তারপর তার দলবলের লোকেরা সেই ঘটনা ঘটিয়েছে, এবং সিসিটিভি তিনি প্রোভাইড করেছেন, রোহিত ভালোটিয়া। কিন্তু কেন এরকম হলো? হঠাৎ করে কিছু লোক চলে এলো, কাউন্সিলরের ভাই চলে এলো, ধাক্কাধাক্কি করলো, সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো। যদিও রোহিত ভালোটিয়ার বক্তব্য আমরা শোনাবো, তার বক্তব্য যে তার উপরে একটা অভিযোগ দেওয়া হচ্ছে, সে নাকি রেশন কম দিচ্ছে, ঠিক সময় দোকান খুলছে না, আরও বিভিন্ন রকমের বিষয় তার বিরুদ্ধে বলা হচ্ছে। এবং তিনি যেটা বলছেন যে কাউন্সিলর টাকা চাইছেন, এবং সোমবার তিনি এই কথা বলেছেন, ক্যামেরায় বক্তব্য দিয়েছেন। যদিও কাউন্সিলর জাকির হোসেন বিষয়টাকে অস্বীকার করেছে। আমরা আবারও বলছি, এই অনুষ্ঠানে আমরা কিছু বলি না। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে বলবে সেই রেশন ডিলার রোহিত ভালোটিয়া, এতে বলবে কাউন্সিলর জাকির হোসেন, এতে বলবেন সোমবারে যে সমস্ত আধিকারিকরা এই খবর পেয়ে ওখানে পৌঁছেছিলেন ইন্সপেকশনে, সেই আধিকারিক। সকলের বক্তব্য একে একে শোনাবো। আমরা যেটা বারবার বলি যে আমরা কিন্তু কোনো পক্ষ নয়, আমরা নিরপেক্ষ, এবং সম্পূর্ণভাবে উভয় পক্ষের বক্তব্য আমরা শোনাই, আমরা নিজেরা কিছু বলি না। সে কারণে আমাদের অনুষ্ঠানের নাম তুমি বলবে আমি শুনবো। অর্থাৎ এবার শুনুন, কাউন্সিলর তার বক্তব্য শুনবেন, এবং রেশন ডিলার তার বক্তব্য শুনবেন, এবং যে আধিকারিকরা সোমবার দিন উপস্থিত হয়েছিল সেখানে ইন্সপেকশনে গিয়ে তাদেরও বক্তব্য শুনবেন। বক্তব্যগুলো একে একে শুনুন। আমরা মিডিয়ার সামনে বাইরে দিতে পারি না। আমরা যেটা দেখলাম কিছু অভিযোগ ছিল, সেগুলো আমরা নোট করলাম। কি অভিযোগ ছিল আমরা মিডিয়ার সামনে বাইরে দিতে, আপনারা যা আপনি এলেন কি দেখলেন, পাবলিক যেটা বললেন মিসবিহেভিয়ার ম্যাক্সিমাম। হ্যাঁ, তারপর কি দেখলেন স্যার? আর কিছু দেখার নেই, আমাদের পাবলিক যেটা বললো সেটাই দেখলাম। এখন কি সিদ্ধান্ত নেওয়া হবে? সিদ্ধান্ত আমরা তো নিতে পারি না। লেডিস স্টাফ হিসেবে বসতে পারি, যে কোনো স্টাফ হতে। লেডিস की वाइफ बैठ रही है यहाँ पे, सेटा तो वो लेडीज को लपौरी में झमेला करा रही है यहाँ पे लेडीज। घटना घटी है, काउंसलर का भाई सागिर हुसैन आके माराधाड़ी किया, अपने साथ में 8-10 लड़का, फिर मॉब आ गया। ठीक है, ये करके माराधाड़ी हुआ है। ठीक है, हमने शाम में फिर झमेला हुआ, ऑन कोई मीडिया हाउस आया हुआ था, उनके सामने भी हुआ। मैंने उनको बार बार बोला है कि आपको कोई शिकायत है, कोई कस्टमर को कोई शिकायत है, कोई जाके शिकायत ऑफिस में क्यों नहीं कर रहा? उस डिपार्टमेंट में आपको माल कम मिल रहा है, या आपके साथ में व्यवहार खराब हो रहा है, या कोई बात हो रहा है, देन एंड देयर कुछ नहीं हो रहा।
ठीक है। ये बाद में सब कोई इकट्ठा करके एक सुनियोजित साजिश करके काम करना, ये अच्छी बात नहीं है। ये सभ्य समाज के लिए तो एकदम अच्छा नहीं है। उन लोग को लगता है कि इसी तरह करके ये लाइसेंस कैंसिल करवा देंगे, अच्छी बात है, वो जीत जाएंगे। लेकिन समय अपने आप को बताएगा कि हमने क्या सर्विस दिया, मेरा व्यवहार क्या था। ठीक है, जब तक दाना पानी था उस कारोबार से मैंने किया। अब ऑफिस और प्रशासन के हाथ में है, अब कुछ हद तक पब्लिक के हाथ में भी है। ठीक है, तो उसको क्या करना। आज ही जब डिपार्टमेंट इंक्वायरी के लिए आया, तो इंक्वायरी के लिए आया तो हमको बोला कि हमारा कस्टमर्स होंगे যোগাযোগ করবো ওদের সঙ্গে নিব रिपोर्ट। तो रास्ता चलते जितना भी कस्टमर था, मैं जो मिला हाथ मारा, फिर उनको एक लिस्ट भी दे दिया। मेरे पास एक 700 फैमिली का लिस्ट है, 700 750 फैमिली का लिस्ट। ठीक है, बोले कि आपको जहां से चॉइस करना है सर, जो पाड़ा से चॉइस करना, उसमें उसका कांटेक्ट नंबर भी, आप फोन करके उसको बुला लीजिए। ठीक है, उन्होंने फोन कर करके बुलाया भी। ठीक है, बुला के शुरू में सब कुछ अच्छा ही जा रहा था, फिर एक मॉब फिर आज इकट्ठा हो गया। फिर वही कहानी कि माल कम मिल रहा है, व्यवहार खराब है, चोरी हो रहा है, डकैती हो रहा है, इससे पहले भी हुआ। माने ये 3 साल के जब से ये काउंसलर इलेक्ट होके आया, 3 साल से ये स्थिति बना हुआ। इसके पहले माने इनका सब कोई विरोध हुआ है आपका क्या? हाँ, 3 साल से इनका डिमांड है। इनका मतलब कौन चीज का डिमांड? पैसे का डिमांड है। इनका मतलब किसका? काउंसलर जाकिर हुसैन पैसे मांग रहे हैं। कौन पार्टी का काम? कितना पैसा मांग रहे हैं? देखिए, ये पार्टी का है ही नहीं। ये पार्टी का, हम पार्टी जो पार्टी से ये अभी जुड़े हुए हैं, उस पार्टी से इनका कोई, उनकी विचारधारा से इनका कोई लेन देन नहीं है। क्या पैसा? क्या यदि मैं बीच में कुछ पैसे दिए भी हैं, अब उसका कोई ट्रेल नहीं है मेरे पास, क्योंकि कैश हैंड है। ठीक है, सब दुकान से जा रहा पैसा। ठीक है, और सब दुकान मेरे डिमांड कर रहे हैं? नहीं, मैं दे ही नहीं रहा हूँ। मैंने 2-3 महीने ही दिए हैं, 3 महीने प्रॉपरली एकदम बोला जाए तो 3 महीने ही दिए हैं। 3 महीने बाद मैंने बंद कर दिया है। उसके बाद ही प्रॉब्लम राइज कर रहे हैं। उसके बाद वो कुछ डिस्प्यूट हुआ तो वो बोले कि ठीक है, वो बच्चा लोग का है, चल ठीक हो गया, आपसे चालू कर दे। तो हम बोले कि हम नहीं सकेंगे, हम नहीं दे पाएंगे। अभी क्या चाह रहे हैं सरकार? अभी हम तो अब चाह क्या रहे हैं, मेरा हाथ में कुछ नहीं रह गया। हमको नहीं लग रहा कि ये कारोबार करने देंगे, क्योंकि इन लोग बोले कि दुकान खोलेंगे तो मारेंगे। तो 9 तारीख को, हम 8 तारीख को सर इनसिक्योर तो है ही। मेरी वाइफ हमको घर से निकलने नहीं दे रही है, बार बार फोन कर रही है। अभी आए वो कैमरा में, मेरा जो कैमरा है वो घर पे भी उसकी प्रसारण लाइव चलता है, तो वो वहां से देख के बोल रही है कि आपको रहना, काम करना ही नहीं, आप छोड़ दीजिए काम। तो ये वाला पुलिस का उत्तर है व्यवसाय बंद करने का। हाँ, ऐसा करेंगे तो व्यवसाय बंद करती है। नहीं, व्यवसाय तो बंद ही होगी। अब पब्लिक घूर रहा है। शनिवार संडे का मेरा दिया हुआ टाइमिंग, हुआ कागज चिपकाया हुआ कि संडे को दुकान खुलेगी। ठीक है, संडे को कस्टमर आके खड़ा रह गया, नहीं मिला उनको। तो गरीब आदमी, देखिए, हर आदमी हर किसी को कंप्लेन नहीं कर सकता। ठीक है, माल मिल रहा है, उन लोग बोलते दुकान नहीं खोलते। अरे दुकान नहीं खोलते तो सरकार के पास पोर्टल है, पोर्टल में देखे, सरकार अपनी देख सकती है कि कितने बजे दुकान खुला, कितने बजे तक ट्रांजेक्शन हुआ। अपर लेवल को, अपर लेवल किसको इन्फॉर्म करें? जो आपका साथ हाथापाई किया गया। देखिए, हम यहाँ के प्रमुख जो हैं उनको पुलिस में नहीं अभी कंप्लेन किए हैं, डायरी अपना रेडी है, आज ही हम कोशिश करेंगे इसको दे दें। ठीक है, तो अब हम कुछ मूवमेंट नहीं ले पा रहे। अब मेरे में वो क्षमता नहीं रह रही है कि सच्चाई, कस्टमर माल लेके चला गया, उसके आधा घंटे बाद आके बोलेगा माल नहीं मिला, या जो माल लेके हर महीने लेके जा रहा है वो बोलेगा हमको 6 महीने से माल नहीं मिला। तो इसको मुझे प्रूफ करने के लिए मेरे पास कोई एविडेंस नहीं है। आप माल लेके चल जाएंगे, फिंगर लगाएंगे, आप बोलेगा माल कम मिला, ये सब का कोई प्रूफ नहीं है। अभी दुकान खोला जाएगा तो मिलेगा? नहीं, हमको नहीं लग रहा, उम्मीद नहीं है। आप अपर लेवल का हेल्प मांग रहे हैं? हाँ, हमने पहले ही दिन ही 8 तारीख को रात में 11 बजे, मैं नाम नहीं लूंगा उनका, मैंने उनको अप्रोच किया। फिर नेक्स्ट डे भी मैंने 9 तारीख को अर्ली मॉर्निंग 10 बजे उनको अप्रोच किया। वो बोले देख रहे हैं, लेकिन हमको नहीं लग पा रहा कि मेजोरिटी मेरा नहीं है। हम एक कार्ड है, एक ही वोटर कार्ड है अपने इलाके के लिए। आपका नाम? आपका नाम? मेरा नाम रोहित बलोडिया। লাস্ট বার আপনার ভাই ওর উপর অ্যাটাক করেছে, মানে চক্রান্তের একটা শিকার হচ্ছে। চক্রান্তের শিকার হয়ে ওকে বন্ধ করতে বাধ্য করছেন আপনারা। देखिए, একটু সত্যি কথা বলবো, যখন থেকে আমি জিতে পড়ে এসে পড়ে, যখন থেকে আমি জিতলাম, এর আরো অনেক রাশন দোকান আছে,
सिर्फ रोहित बलोडिया ना 5টা আমার এখানে রাশন দোকান আছে। মাদিনা স্টোর আছে, আনিস প্লানিওয়ালা আছে, আপনার টিঙ্কু টিঙ্কু আছে, রোহিত বলোডিয়া আছে। 5টা রাশন দোকান আমাদের এলাকাতে আছে। কেউ বলে দেয় কি আমি কার উপরে অত্যাচার করেছে, কিন্তু আমি সবাইকে যখন এরা প্রথমবার কি করতে আমি জিতেপুর এসে পরে রাশনটা ঠিক করলাম। কারণ কি রাশন চুরি হচ্ছে, স্লিপ বার হচ্ছে আপনার 35 কেজি, হাতে চুটকা দিয়ে দিচ্ছে 20 কেজি, স্লিপটা এরকম ফেলে দিচ্ছে 20 দিয়ে চলে যাচ্ছে। আমরা যখন জিতেছিলাম না তখন থেকে আমরা একটু দেখছিলাম, তখন আমরা ওটা আগে বিরোধ করেছিলাম। এরপরে ওই বলে যা বলনা है काउंसलर को बोलो, अभी যা বলনা है काउंसलर को बोलो। তো যেখানে আমি কাউন্সিলর পরে এসে পরে ওই রাশন দোকানগুলো আমরা দিদি নির্দেশ দিয়েছে প্রত্যেক রাশন দোকানে মানে মানুষ ভালোভাবে রাশনটা পায়। সেই জন্য আমরা প্রথমবারে আমরা অ্যাটাক করলাম। ভাই স্লিপ যে বার হবে, আপনার 10 কেজি যদি স্লিপে বার হবে তো 10 কেজি রাশন দাও, 10 প্যাকেট যদি আটা আছে তো 10 প্যাকেটই আটা দাও। আমরা বেশি দিতে বলছি না কম দিতে বলছি, সেটা এখন এরা মানে সব মেনে নিয়েছে। কিন্তু এই রোহিত বলোডিয়া এখন পর্যন্ত মানে না। আপনার অ্যাটিটিউডে আছে, যা করবার আছে করে লো, আমরা করতে পারবো। অনেকবার ঝামেলা হয়েছে, এরপরে অনেকবার আমরা মিটমাট করলাম, অনেকবার আমি গিয়ে পরে বুঝে সুঝে লোকজনকে বুঝিয়ে দিলাম, দিয়ে আন্ডারস্ট্যান্ডিং করলাম, দিয়ে আবার সেদিন আবার ঝামেলাটা হয়েছে, আবার রাশন কম দিচ্ছে, দিচ্ছে। প্রত্যেক মাসে আমরা রিপোর্ট পাচ্ছি, কিন্তু একে আমরা নেগলেক্ট করে যাচ্ছি, বারবার আমরা নেগলেক্ট করে যাচ্ছি। আর তো রাশন দোকান আছে, কোনোদিন তো আমরা কেউ ঝামেলা করি না, সবাইকে বলে দিয়েছে, কিন্তু মানে না। কিন্তু ধরা পড়েছে অলরেডি, আগেবার কবার ধরা পড়েছে, তো এবার আমরা বুঝে সমঝে সবে এখানে মানে আমাদের গ্রামে বেশিরভাগ তো 90% ওখানে রাশন দোকান তো মাইনরিটি গরিব লোক আছে। আর গরিব লোক যদি রাশনটা আমরা মেরে দেবো তো আমরা কি হবে, বলে আগে ওরকম দিতাম, তো বলে আগে যা দিয়েছো, কিন্তু এবার আমি জিনিসটাকে যে ভিজিট করলেন উনি তো বলছেন যে কোনো রেশনের গাফিলতির কোনো অভিযোগ পায়নি, উনি বলছেন যে একটা মিসবিহেভিয়ার অভিযোগ পেয়েছি। না, মিসবিহেভিয়ার তো 100% আছে। রাশন অলরেডি পেয়েছে, অলরেডি রেকর্ড করে নিয়ে গেছে, যে বাইট নিয়ে গেছে, যে রাশন কম পেয়েছে ও বাইট দিয়েছে। রেশন দোকানের মালিক একটা অভিযোগ করছে আপনি ওর কাছ থেকে কোনো টাকার ডিমান্ড করছেন, লাস্ট প্রথম 2-3 মাস টাকা দিয়েছে, তারপর থেকে যখন দিতে পারছেন তারপর আপনি একটার পর একটা অ্যাটাক করে যাচ্ছেন। শুনুন, কি আর বলবো, আমাকে ভগবান এত দিয়েছে, এটা আমরা খেতে পাচ্ছি না, আর লোকের নিয়ে আমি খাবো? পুরো এলাকাটা চলছে, কিন্তু আমি একটা সোশ্যাল ওয়ার্কার আছে, নিজে পয়সা দিয়ে মানুষের সেবা করছি, ফ্রি অ্যাম্বুলেন্স দিয়ে সার্ভিস করছি, ফির প্রত্যেক বিয়েতে 5,000 টাকা আমরা এনজিও থেকে আমরা দিচ্ছি। আমরা ওই রকম কাজ করি না, আর ওইরকম কাজ করতে যাব না। আমরা থাকুক না থাকুক, কিন্তু আমার সোশ্যাল কাজ আছে, আর মা মাটি মানুষের সরকার আছে, আর আমরা মমতা ব্যানার্জি হাত ধরে এসছি ভালো কাজ করবার জন্য, আর ভালো কাজ করব, থাকুক না থাকুক আলাদা কথা, কিন্তু আমরা ওইরকম ওর অভিযোগ যে ওনার ভাই তো মারধর করেছেন, উনি দোকান খুলতে ভয় পাচ্ছেন। না, এটা আমি 100% ওকে বললাম कि तुम दुकान खोलो, राशन दो, देने के बाद में आपका बिहेवियर जो भी है वो ठीक करो। और रह गया हम लोग वहाँ झांकी मारने भी नहीं जाएंगे, वहाँ रह गया कि हम पब्लिक का ফিল করছেন, মানে ওনার আতঙ্কিত রয়েছেন যে দোকান খুললে আবার যদি তার উপর আক্রমণ হয়, যেহেতু আপনার ভাইয়ের উপর একটা অভিযোগ করছেন। না, ওকে আমি বুঝাবো, ওটা আমার ওকে আমি বচপন থেকে স্কুলে ভর্তি করালাম ছেলেটাকে, ওকে আমার সামনে পড়াশোনা করেছে, আর আমি ও আমাকে আঙ্কাল কাকা বলে, কিন্তু এরকম অভিযোগ করছে কেন আপনার? পাবলিক ডিমান্ড, পাবলিকের জন্য আমরা রিপ্রেজেন্টেটিভ আছে, পাবলিক কম যখন রাশন পাবে তখন তো ডেকে নিয়ে যায়, আমরা তো যাই না, ও নিয়ে চলে গেছে। এবারে আমি ভাইকে বলে দিয়েছি কোনো রাশন দোকান তুমি যাবে না, যারা কিছু কমপ্লেন হবে ও আমাকে বলবে, আমি ওকে ফোনে কথা করবো, দিয়ে ওটা যদি শর্ট আউট করতে পারবো করবো, না হলে একদম থানা ফাঁড়িতে পাঠিয়ে দেবো। না, উনি বলছেন যে মারধর করা হয়েছে, ফলে আতঙ্কিত, আবার খুললে যদি মারধর করা, এটা আমি শিওর 100% শিওর দিচ্ছি, কেউ মারবে না। আর রেগে কেউ আপনার সামনে মারধর করেছিল অভিযোগ করছে? না, আমার সামনে তো হয় না, ওটা তো আর আগে হয়ে গেছে, আমরা তো মিটমাট করতে গেছিলাম, তারপর এক্স কাউন্সিলর গেছিল, আমিও গেছিলাম, জাভেদ আনসারি গেছিলাম, তখন তো আমরা ওইরকম তো সিচুয়েশন দেখি না। মারধর হয়েছিল, ওনার ধাক্কামুখি হয়েছে। তারপর কিছু এরকম যদি হতো সেকেন্ড আবার তো
দোকান খুলে বসেছিল। আজকে দেখা গেল যে যে আধিকারিকরা এসেছিল তাদের সামনে আপনারা আবার বিক্ষোভ দেখালেন, কি কারণ? দেখো দোকান খুলতে দেবেন না বলে অভিযোগ উঠছে। পাবলিক মুখে উঠে এসছে, অনেকের মুখে উঠে দোকান খুলতে দেওয়া যাবে না, না দোকান আপনি সেটা বলছিলেন না। নাহলে পাবলিক আছে, পাবলিক ডিমান্ডে যে আছে, পাবলিকের সামনে তো আমাকে কিছু বলতে হবে না, কিন্তু আমি ওরকম যদি বলেছি তো ভুল বলেছি, দোকান খুলবে আর আমি স্বীকার করছি কি দোকান খুলবে। সকলের বক্তব্য শুনলেন, সকলের ছবি দেখলেন সিসিটিভি যে ফুটেজ ভাইরাল হয়েছে সেটা দেখলেন। রেশন ডিলারের স্ত্রী চিৎকার করে কাউন্সিলরের দিকে তাকিয়ে বলছেন যে টাকার জন্য নাকি তারা গুন্ডামি করেন, এমনভাবে চিৎকার করে বলছেন। আবার যিনি কাউন্সিলর তিনি বলছেন এখানে রেশন চুরি হয়, সেই চুরি তিনি বন্ধ করেছেন, সেই জন্যই অবস্থা। সবটাই শুনলেন। প্রশ্ন উঠছে যে রেশন কম দিল বা বেশি দিল, রেশন দোকান ঠিক সময় খোলা হলো না, এই সমস্ত বিষয়ের জন্য বিভিন্ন দপ্তর রয়েছে, রেশন অফিস রয়েছে, সরকারি দপ্তর রয়েছে, জেলা শাসকের অফিস রয়েছে, পুলিশ কমিশনারের অফিস রয়েছে, সে সমস্ত জায়গায় কমপ্লেন করাই যেত। তাহলে এই মারধর কি জন্যে, ধাক্কাধাক্কি কি জন্যে, এবং এটা কি প্রভাব ফেলছে সাধারণ সমাজে? এটা কি সভ্য সমাজের কোনো ছবি? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে শিল্পাঞ্চলে। সব খবর বিস্তারিতভাবে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।